নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে মোমোতে যে ঝাল চাটনি যেটা হয়, আমি ওইটাই করে দেখাবো আপনাদেরকে। এটা 4টে টমেটো নিয়েছি আর 5-6টা বড় বড় আর একটু ছোট ছোট রসুন 2-3টে দিয়েছি, কাঁচা লঙ্কা একটা দিয়েছি। আপনারা এটা যেহেতু এটা টক আর ঝাল হয়, আপনারা যদি চাইলে শুকনো লঙ্কাকে এর সঙ্গে যদি একটু সেদ্ধ করে নিয়ে ওটাকেও গ্রাইন্ড করতে পারেন। যেহেতু আমরা লঙ্কাটা কম খাই, সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল লঙ্কা শুকনো লঙ্কা দিইনি। এই এক কাপ মতন জল এইটাতে দিয়ে আমি গ্যাসেতে বসিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে একে গ্রাইন্ড করব, তারপরে দেখাবো। চাটনি করার জন্য ও যেটা টমেটো, কাঁচা লঙ্কার রসুনটা এটা তো গ্রাইন্ড করে রেখেছিলাম। এবারে এই বাটিতে 1 চামচ তেল দিলাম, গ্যাসটা সিমে করে দেবেন। দিয়ে দিয়ে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আর এটা একটু রসুন কুচি। এটাকে একটু ভেজে নিচ্ছি, আদাটার একটু কাঁচা গন্ধটা যাবার পর্যন্ত একটু ভেজে নেবেন। রসুনটাকেও পুরো লাল করে ভাজবার নেই, আদার গন্ধটা চলে গেলেই হবে। আদার গন্ধটা চলে গেছে। এবারে এই টমেটোটাকে দিলাম। একটু গ্রাইন্ডারটাকে ধুয়ে একটু জলটা নিলাম। এবারে এতে নুন দেওয়া হয়নি, নুনটা হাফ চামচ থেকেও একটু কম দিচ্ছি। আপনারা কেননা সসেতেও, সয়া সসেতেও নুনটা থাকে, তো কম দেখে দেবেন, দরকার হলে আবার পরে দেবেন। এক চামচ মতন ছোট চামচের সয়া সস দিলাম। আর এইটা টমেটো কেচাপ, এইদিকেও একটু দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো করে ফুটে যাক, আর আমাদের ওই ঝাল চাটনি রেডি হয়ে গেল। আমার মোমোর চাটনির হয়ে গেছে। একবার আপনারাও করে মোমোর সাথে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।